السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি মঙ্গলবারের আয়োজিত দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে
প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারের সাপ্তাহিক হালাকায় নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার এবং একটি দিনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনদার ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো ফাদাইলুল আইয়ামিল আশার মিন জিলহিজ্জা ওয়া আমালুহা ওয়াল মানহিয়্যু আনহু ফি হাদিহিল আইয়াম। অর্থাৎ আমাদের আলোচনার বিষয় তিনটি। একটি হলো জুলহিজ্জার প্রথম 10 দিনের ফজিলত, প্রথম 10 দিনের প্রথম দশকের ফজিলত সংক্রান্ত কোরআন সুন্নাহ যে বর্ণনাগুলো এসেছে, আমরা প্রথমে সেটি আলোচনা করব। দ্বিতীয় বিষয়, এই ফজিলতময় দিনগুলোতে আমাদের করণীয় কি। তৃতীয় বিষয়, এই ফজিলতময় দিনগুলোতে আমাদেরকে বর্জনীয় কি, কি না করা উচিত। এই তিনটি বিষয়ের আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই হালাকায় আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। প্রথম যে বিষয়টি, ফাদাইলুল আইয়ামিল আশার মিন জিলহিজ্জাহ, জুলহিজ্জার প্রথম দশকের ফজিলত। এখন বর্তমানে আমাদের সামনে যে মাসটি অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম হলো জুলকাদা। জুলকাদার পরবর্তী যে মাসটি, এই মাসের নাম জুলহিজ্জাহ। তো প্রথম 1 নম্বর পয়েন্ট যেটি, যে এই জুলহিজ্জা মাস যেটি আমাদের সামনে আসতেছে, আজকে জুলকাদার 28 তারিখ, আর একদিন বা 2 দিন পরেই আমাদের সামনে এসে যাবে সেই ফজিলতময় মাস জুলহিজ্জা। তো এই মাসটি, এই জুলহিজ্জা মাসটি দুইটি দিক থেকে ফজিলতময়। একটি দিক থেকে ফজিলতময়, এই মাসটি আশহুরে হুরুমের একটি মাস। অর্থাৎ আশহুরে হুরুম হলো 4টি মাস, সেই সম্মানিত 4টি মাসের একটি মাস জুলহিজ্জা। সেই সম্মানিত 4টি মাস হইল জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম এবং রজব। অর্থাৎ এখানে একসাথে 3টি মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম, আর আলাদা আরেকটি মাস, সেটি হলো রজব। এই 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম। হারামের বহুবচন হুরুম, অর্থাৎ এগুলো হারামের মাস, সম্মানিত মাস। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ পাক তার কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন যে মাস হবে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা।
অর্থাৎ আল্লাহ পাকের কাছে নির্ধারিত মাস হবে 12টি। কখন থেকে? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করে রেখেছেন। তো যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ পাক আল্লাহর কিতাবের মধ্যে এটিও লিখেছেন মিনহা আরবাআতুন হুরুম, যে এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হবে আশহুরে হুরুম, সম্মানিত মাস। এবং এই আশহুরে হুরুমের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটি হলো জালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা দ্বীনুল কাইয়্যিম, যে এটা হলো প্রতিষ্ঠিত দিন। দ্বীনে কাইয়্যিম, দ্বীনে কাইয়্যিম মানে এটা প্রতিষ্ঠিত দিন, অর্থাৎ দ্বীনের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় এটি। এই 4টি হারাম মাসের সম্মান করা, আর যে কোনো হারামকে সম্মান করা, শাআইরকে সম্মান করা, এটি বান্দার অন্তরে তাকওয়া তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে, আল্লাহর শাআইরকে তাজিম করবে, সম্মান করবে, এইটি তার অন্তরে তাকওয়া তৈরি করবে। বা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি অন্তরের তাকওয়া বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি পেলাম যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসের একটি মাস এই যুলহিজ্জা মাস। তাহলে হারাম মাসের প্রতি তাজিম করা, সম্মান করা আমাদের প্রতি ফরজ। হারাম মাসের প্রতি তাজিম কিভাবে করতে হয়? প্রথমত, এই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এগুলো নিষিদ্ধ। বৈধ যুদ্ধ নিষিদ্ধ। এবং জাহিলি যুগের লোকেরাও এই হারাম মাসকে সম্মান করত, হারাম মাসে তারা যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে দিত। তো এই এই কাজগুলো থেকে বিরত থাকা, হারাম মাসের তাজিমে আমল বাড়িয়ে দেওয়া, সম্মানিত মাস এজন্য সম্মানিত মাসের ফজিলত বেশি, ফজিলত বেশি হওয়ার কারণে সম্মানিত মাসের আমলও বাড়িয়ে দেওয়া। এরপরে গুনাহ থেকে বিরত থাকা, এটাই হলো হারাম মাসের প্রতি সম্মান, হারাম মাসের প্রতি মর্যাদা দেওয়া। 2 নম্বরে, এই যুলহিজ্জা মাসটি আশহুরুল হজ, হজের মাস থেকে একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো সুনির্দিষ্ট কিছু মাসে, হজের মাসগুলো নির্দিষ্ট। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই নির্ধারিত মাসসমূহে হজের ইচ্ছা করবে, হজকে নিজের জন্য ফরজ করে নিবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেই জন্য হজের মধ্যে কোনো অশ্লীল কার্যক্রম না করে, অশ্লীল কথাবার্তা না বলে, সেই জন্য কোনো গুনাহ না করে, কবিরা গুনাহ না করে, সেই জন্য কোনো ঝগড়াঝাটি না করে। তাহলে আল্লাহ পাক হজের মাস নির্ধারণ করে দিয়েছেন। তো হজের মাস কোনটি? জমহুর আহলুল ইলমদের মতে হজের মাস হইল শাওয়াল, জুলকাদা এবং জুলহিজ্জার প্রথম 10 দিন। 3 মাস, 3 মাসের মধ্যে জুলহিজ্জার পুরা মাস না, জুলহিজ্জার প্রথম 10 দিন। কারো কারো মতে জুলহিজ্জা পুরা মাস, কিন্তু অধিকাংশ জমহুর আহলুল ইলমদের মত হলো
যে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। তাহলে হজের যে 3 মাস বা 2 মাস 10 দিন, তার মধ্যে কিন্তু শেষ দশক হইল এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। তাহলে বোঝা যায় যে, এবং হজের 1 নম্বর কাজ হলো, সবচাইতে মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ কাজ হলো হজের উকুফে আরাফা। তো সেই উকুফে আরাফা এই প্রথম দশকের মধ্যেই। তো এই কারণে সহজে বোঝা যায় যে এই দশকের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। তাহলে দ্বিতীয়ত এই দশকের মর্যাদা, যে আশহুরুল হজের, হজের মাসের শেষ দশক। 3 নম্বর, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজর, সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। কয়েকটি বিষয়ের আল্লাহ পাক কসম করেছেন। তার মধ্যে প্রথমে আল্লাহ পাক কসম করেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর। প্রথমে আল্লাহ পাক কসম করছেন ওয়াল ফাজর, ফজরের কসম। এটা কোন ফজর? কোরআনে কারিম বুঝতে হলে কোরআনে কারিম বুঝার মূলনীতি আছে, ওই মূলনীতির আলোকে আমাদেরকে বুঝতে হবে। কোরআন বোঝার অনেকগুলো মূলনীতি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হলো কোরআনে কারিমের তাফসির, এক আয়াতের তাফসির আর এক আয়াতে। কোরআনে কারিমের তাফসির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআনে কারিমের তাফসির সাহাবায়ে কেরামদের কাউল, সাহাবায়ে কেরামদের কাউল এবং আমল, আমলে সাহাবা, কাউলে সাহাবা। কারণ সাহাবায়ে কেরামেরাই এই উম্মতের মধ্যে সঠিকভাবে কোরআন বুঝছেন। কারণ তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোরআনকে বুঝে নিয়েছে। এই কারণে এই ব্যাখ্যাগুলোতে আমাদেরকে যেতে হবে, যে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। তো সাহাবায়ে কেরামের মধ্যে তাফসিরের জগতে 3 জন সাহাবী সবচাইতে বড় মুফাসসির। এই 3 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3টি তাফসিরের মাদ্রাসা, মাদ্রাসাতুত তাফসির, 3টা তাফসিরের মাদ্রাসা, তাফসির সেন্টার, তাফসির কেন্দ্র গড়ে তুলছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসির সেন্টার হইল মক্কা মুকাররমা। তারপরে মদিনা মুনাওয়ারাতে যিনি তাফসিরের সেন্টার গড়ে তুলছিলেন তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কুফাতে যিনি তাফসির সেন্টার গড়ে তুলেছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানেই শত শত তাবেঈনে কেরাম উনাদের থেকে তাফসির শিখেছেন। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বিল। আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের ফিকহ তাকে দান করেন, এবং কোরআনের তাফসীরের জ্ঞান আপনি তাকে দান করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআনের তাফসীর যাতে উম্মার সামনে, জনগণের সামনে তুলে ধরতে পারেন। ইবনে আব্বাস, এই জন্য তাকে বলা হয় রঈসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের প্রধান। মদিনাতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন যে, তুমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার থেকে আমি কোরআনে কারিমের এই সূরাটি শোনার জন্য। তো তিনি অবাক হয়ে বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার নাম ধরে বলছেন। তখন তিনি চোখের পানি ফেলে দিলেন এবং তিনি কোরআনে কারিম তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় ইবনু উম্মে আবদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমরা কোরআনে কারিমের তেলাওয়াত করো ইবনে উম্মে আবদের মতো, মানে ইবনে মাসুদের মতো। তো এই জন্য সাহাবাই কেরামেরা এই তিনজন থেকে কোরআন শিখতেন। তাবেঈনে কেরাম এই তিনজন থেকে কোরআন শিখতেন। তিনজনের নেতৃত্বে তিনটি সেন্টার গড়ে উঠছে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, কুফাতে। তো এই জন্য কোরআনের যে কোনো তাফসীরের ক্ষেত্রে এই তিনজনের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এই আয়াতের ব্যাপারে, এই শব্দের ব্যাপারে ইবনে আব্বাস কি বলছেন, ইবনে মাসুদ কি বলছেন, উবাই ইবনে কাব কি বলছেন। তো এই যে এখানে তিনটা কসম আল্লাহ পাকের, এই ব্যাপারে ইবনে আব্বাস, এরপরে ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ, ইবনে আব্বাসের নাম করা বিশ্ববরেণ্য কিছু স্টুডেন্ট আছে। এরা ইবনে আব্বাসের, ইবনে মাসুদের, উবাই ইবনে কাবের ছাত্র, এবং তারা তাফসিরের জগতে বিশাল নাম করা তাবেঈ। এদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারপরে মুজাহিদ, এরপরে ইকরিমা, এরপরে দহাক, সাঈদ ইবনে জুবায়ের, তারপরে হাসান আল বসরি। এরা এরা হলো এই তিনজনের স্টুডেন্ট, এবং পরবর্তীতে তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির এরা। তো এরা সবাই বলেন যে এখানে ফজরের কসম মানে ফজরু ইয়াউমিন নাহারে খাসা, ফজরের কসম মানে জিলহজ মাসের 10 তারিখের ফজর, নির্দিষ্ট একটা ফজর। মানে এখানে যে আলিফ লাম আছে আল ফজরের, এই আলিফ লামটা নির্দিষ্ট। এটা কোন দিন নির্দিষ্ট? এই ফজরটা হবে যুলহিজ্জা মাসের 10 তারিখ, কোরবানির দিন সকালবেলার যে ফজরটা, এই ফজর। কারণ ওয়াহুয়া খাতেমাতুল লায়ালি আল আশর, কারণ মর্যাদাময় ফজিলতময় 10 দিনের এটা শেষ দিন, শেষ ফজর। এরপরে আর এই মর্যাদাময় দিনের ফজর পাওয়া যাবে না। এই জন্য এই ফজরটা সবচাইতে গুরুত্বপূর্ণ, 10ম দিনের। এই ফজরটা অনেক মানুষই মিস করে এবং জামাত ধরতে পারে না। কারণ শয়তান জানে এটা, সাধারণ মানুষ না জানলেও শয়তান কিন্তু জানে যে এটা তো বিশাল ফজিলতময়। এই জন্য আমাদেরকে মাহরুম করার জন্য শয়তান কিন্তু ওই দিন চক্রান্ত করে, যাতে জামাত ধরা না যায়, যাতে চলারটা ঠিক মতো আদায় করতে না পারে, কারণ এটা ফজিলতময় ফজর। ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? এই সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম বলেন ওয়াল্লায়ালি আল আশার আল মুরাদু বিহা আশারু জিলহিজ্জাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এই ওয়ালায়ালিন আশ। ওয়াশফিঈ ওয়াল ওয়াতর, আল্লাহ পাক বলেন জোড় এবং বেজোড়ের কসম। জোড় আর বেজোড় বলতে, জোড় হইল ইয়ৌমুন নাহার 10 তারিখ, আর বেজোড় হইল ইয়ৌমে আরাফা 9 তারিখ। অর্থাৎ এখানে আল্লাহ পাক ইয়ৌমুন নাহার এবং ইয়ৌমে আরাফা, এই দুইটারও আল্লাহ পাক কসম করছে। তাহলে এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যে পুরাটাই যুলহিজ্জা মাসের, এবং এই দিনগুলো ফজিলতময় বরকতময় হওয়ার কারণেই আল্লাহ রব্বুল আলামিন এই কসমগুলো করছে। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন যে রাতের দিক থেকে সবচাইতে ফজিলতময়, বছরে 354 রাতের মধ্যে সবচাইতে ফজিলতময় রাত হলো লাইলাতুল কদরের 10 রাত। আর বছরের 354 দিনের মধ্যে সবচাইতে ফজিলতময় দিন হলো যুলহিজ্জার প্রথম 10 দিন। এখানে ফজিলতটা বেশি দিন, আর রমাদানের ওই ফজিলতটা বেশি, লাইলাতুল কদরের ফজিলতটা রাতে। 4 নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, যে হাদিস সহিহ আল বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, এই দশকের আমলে সলেহকে এত মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে এর থেকে আল্লাহর কাছে প্রিয় কোনো আমলে সলেহ আর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। মা মিন আইয়ামিন, এমন কোন দিন আল্লাহর কাছে নাই, মিন হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনের চাইতে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয়, আল আমলু সালেহ ফিহিন্না, যেই দিনগুলার আমলে সালেহ, মানে এই 10 দিনের আমলে সালেহ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৎসরের সকল দিনের মধ্যে সবচাইতে বেশি প্রিয়। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জেহাদও কি এর থেকে বেশি প্রিয় না আল্লাহর কাছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদও এর থেকে বেশি প্রিয় না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কোন ব্যক্তি তার নিজের জান নিয়ে মাল নিয়ে বের হইছে, কিন্তু কোনো কিছুই নিয়ে আর ফিরে আসতে পারে নাই, অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে শাহাদাত বরণ করেছে, তার মর্যাদা এই 10 দিনের আমলের চলের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে এই হাদিসটি প্রমাণ করে যে এই 10 দিন আমলের চলেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। আরেকটি হাদিসে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুলার ফজিলত বর্ণনা করে এই দিনের করণীয় বর্ণনা করছেন। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, তবারানির মধ্যেও এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশার, এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নাই, এবং এই 10 দিনের চাইতে আল্লাহর কাছে মহান আর কোনো দিনও নাই। আযম, মানে এর থেকে মহান কোনো দিনও আল্লাহর কাছে আর নাই। সুতরাং এই দিনগুলোতে ওয়াকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, অতএব এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। এই দশকের মধ্যে তোমরা এই জিকিরগুলো আল্লাহর কাছে বেশি বেশি করো। সুনান আদ-দারিমির মধ্যে একটি হাদিস এসেছে, কানা সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ ইজা দাখালাতিল আশার ইজতাহাদা ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইউকদারু আলাইহি। সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ যখন এই দশক আসতো তখন তিনি তার পক্ষে যতটুকু সম্ভব এজতাহাদা ইজতিহাদান, সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। সাঈদ ইবনে জুবায়ের, তো আমরা বলছি সাঈদ ইবনে জুবায়ের অনেক বড় একজন তাবেঈ এবং মুফাসসির, সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ। এই দশকের মধ্যে আছে ইয়ৌমে আরাফাহ। এই দশকের আবার দিনগুলোর নাম আছে, 8 তারিখের নাম ইয়ৌমুত তারবিয়া, 9 তারিখের নাম ইয়ৌমে আরাফাহ, 10 তারিখের নাম ইয়ৌমুন নাহার, ইয়ৌমুল হাজ্জিল আকবার। তো 9 তারিখ যে দিনটা ইয়ৌমে আরাফা, এই দিনের অনেক ফজিলত। প্রথমত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতাকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নাই, আকসারা মিন আন ইয়াতাকাল্লাহু ফীহি আবদাম মিনান নার, আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এরকম এর থেকে বেশি আর কোনো দিনে দেন না, মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের চাইতে। মানে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, যেটা বছরের আর কোনো দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি
দেন না। আরেকটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাতে, আমরা একটু আগে বলছি, মানে ওই রাত্রির চাইতে আর কোন রাত্রিতে এত বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। আর দিনের মধ্যে ইয়মে আরাফা, এই দিনের চাইতে আর কোন দিন আল্লাহ পাক এত বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। তাহলে এটা ইয়মে আরাফাটা জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা দিবস, অন্যতম একটি দিবস, যেই দিন সবচাইতে বেশি মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে। এমন কোনো আমল নাই যে আমল করলে ভবিষ্যতের গুনাহ মাফ হবে। ভবিষ্যতের বান্দা তো এখনো গুনাহ করেই নেই, তো যে কোনো আমল করলে অতীতের গুনাহ মাফ হয়, যেমন তাওবা করলে অতীতের গুনাহ মাফ হয়। কিন্তু এই ইয়মে আরাফার দিন কেউ সিয়াম পালন করলে এটাই একমাত্র আমল যে আমলে বিগত 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহান আল্লাহ। এক ব্যতিক্রমী আমল, যে আমল দ্বারা আল্লাহ রব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করেন। সহিহ মুসলিমে এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম আমি আল্লাহর কাছে আশা করি যে এটা বান্দার আগের 1 বছর, পরবর্তী 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এটা সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন। একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ নুজিলাত ফিনা লাত্তাখাযনাহা ঈদা। তোমরা এমন একটি আয়াত কোরআনের মধ্যে পড়ো, এই আয়াতটা যদি আমাদের মধ্যে নাজিল হইতো তা আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, ইন্নী লা আ'লামু হাইথু উনজিলাত ওয়া আন উনজিলাত ওয়া আইনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত। ওমর বললেন যে হ্যাঁ, আমি ভালো করেই জানি আয়াতটা কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে। যে সময় নাজিল হয় সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? ইয়াউমে আরাফা ওয়া ইন্না ওয়াল্লাহি বিআরাফা। আমি ওমর সেখানে ছিলাম, এটা আরাফার দিনে নাজিল হয়েছে। এই জন্য আরাফার দিন ঈদের দিন। আরাফার দিনকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ঈদুনা আহলিল ইসলাম। তো এরপরে এই দিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদুনা আহলিল ইসলাম। এটা মুসলিমদের জন্য ইয়াউমা আরাফাও ঈদের দিন। আয়াতটা হলো সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নেয়ামতকে সম্পন্ন করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াতে কারিমাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। আর কোন নবীর দিনকে আল্লাহ পরিপূর্ণ করার ঘোষণা দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দিনকে আল্লাহ পাক পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, এবং ঘোষণাটা এসেছে এই 9 তারিখে ইয়মে আরাফার দিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলিল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন, কোরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন, এগুলো ঈদুনা আহলিল ইসলাম, এগুলো মুসলিমদের জন্য ঈদের দিন। ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। বান্দা যত দোয়া করে, দুনিয়াতে বান্দা যত দোয়া করে, সবচাইতে সেরা দোয়া আরাফার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ এ দুআ ও আরাফা।
শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া। আর ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, ওই দোয়াটাই সবচেয়ে উত্তম দোয়া, যে দোয়াটা আমি এবং আমার পূর্বের সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যে দোয়াটি করেছিলেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দোয়া, এবং এটাই সমস্ত নবীরা আরাফার ময়দানে এই দোয়া করছেন। এই জন্য এটা খায়রুদ দোয়া, সবচাইতে উত্তম দোয়া। এরপরে আরেকটা দিন আছে এই দশকের মধ্যে, যেটার নাম হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন, 10 তারিখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, এই 10 তারিখের দিন জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, আজকের এটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়াউমুন নাহার, এটা তো ইয়াউমুন নাহার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা ইয়াউমুল হাজ্জিল আকবার, এটা খালি ইয়াউমুন নাহার না, এটা ইয়াউমুল হাজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন। তো হজ্জে আকবরের দিন মানে কি? হজের গুরুত্বপূর্ণ 5টি কাজ এই দিন করা হয়, 10 তারিখে করা হয়। 10 তারিখের 1 নম্বর কাজ, জামারায় আকাবায় পাথর নিক্ষেপ করা, মানে একটা জামারায় পাথর মারা, এটা হজের ওয়াজিব। 2 নম্বর কাজ, হাদি জবাই করা, এটা হজ্জে তামাত্তু, হজ্জে কারানকারীর উপরে ওয়াজিব হাদি জবাই করা, হজ্জে ইফরাদের জন্য সুন্নত। 3 নম্বর, মাথার চুল মুন্ডন করা অথবা কসর করা। 4 নম্বর, ফরজ তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে ইফাদা করা। 5 নম্বর, সাফা মারওয়া সাই করা। এই 5টি কাজের মধ্যে 2টি কাজ ফরজ, তাওয়াফে জিয়ারত সাই, 2টা ফরজ। আর ওই পাথর নিক্ষেপ করা, জামারায় পাথর মারা, হাদি জবাই করা, মাথা মনের করা, 3টা ওয়াজিব। 2টা ফরজ, 3টা ওয়াজিব। এই জন্য এই দিনের নাম কোরআনে আল্লাহ পাক বলছেন এই দিনকে ইয়াউমুল হাজ্জিল আকবার, এটা হজ্জে আকবরের দিন। আর আমাদের বাঙালিরা মনে করে শুক্রবারে হজ হইলে এটা হজ্জে আকবর। হ্যাঁ, এটা হলো ভুল কথা। মানে আলাদা হজ্জে আকবর বলতে কোনো হজ নাই। এটা হজ যে দিনেই হোক একই মর্যাদা, সমান জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচাইতে আযমাল আইয়াম, দিনসমূহের মধ্যে মহান দিন হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। সুম্মা ইয়াউমুল কার, এর পরেই হলো ইয়াউমুল কার। ইয়াউমুল কার বলা হয় 11 তারিখ, মানে সবচাইতে মহান দিন হলো 10 তারিখ। তারপরে আল্লাহর কাছে মহান দিন হলো ইয়মুল কার, 11 তারিখ। এরপরে এই 10ম দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদা। তাহলে আমরা এর মাধ্যমে জানলাম যে এই দশকের অনেকগুলো মর্যাদা, ফজিলত, গুরুত্ব কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। এবার আসি আমরা 2 নম্বর বিষয়ে আলোচনা, সেটি হলো এই দশকের আমলে সালেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দশকের আমলে সালেহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে আমলে সলে গুলা কি কি আমলে সলে করতে পারি আমরা এই দিনগুলোতে? 1 নম্বর যে আমলে সলেটি আমরা করতে পারবো সেটি হলো, তবে জেনে রাখতে হবে এই আমলে সলে গুলো ফরজ না। এখানে এই দশকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোন ইবাদতকে ফরজ করেন নাই। সবগুলো ইবাদতেই সুন্নাহ, সবগুলো ইবাদতেই নফল। এখানে প্রথম যে করণীয়টা সেটি সহি মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সেটি হলো
যারা কোরবানি করবে, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, তারা এই জুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকবেন। শরীরের থেকে কোনো চুলও কাটবেন না, কোনো নখও কাটবেন না। এটা হলো 1 নম্বর আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল জিল হিজ্জা, যখন তোমরা জুলহিজ্জা মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের কেউ যখন ইচ্ছা পোষণ করে যে সে কোরবানি করবে, কোরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেই যেন তার চুল কাটা থেকে, নখ কাটা থেকে নিজেকে বিরত রাখে। তাহলে বোঝা গেল এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, যে কোরবানি করার ইচ্ছা পোষণ করে। তাহলে যারা কোরবানি করবে না তাদের জন্য এটা সুন্নাহ না, যাদের পক্ষ থেকে কোরবানি হবে তাদের জন্য এটি সুন্নাহ। এই হাদিসে আরো একটি গুরুত্বপূর্ণ দলিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরবানি করা যে ওয়াজিব না, এটার দলিল হলো এই হাদিস। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ যদি চায় কোরবানি করতে। তো যদি এটা ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এইভাবে বলতেন না। কারণ ফরজ ওয়াজিব হইলে সেখানে চাওয়া না চাওয়ার কিছু নাই, করতেই হবে। তো কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ এবং রাসূল কোনো ফয়সালা দিলে এই ফয়সালা মানবে কি মানবে না, এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমানদার নারী বা পুরুষকে আল্লাহ পাক দেন নাই। অর্থাৎ মানতেই হবে, এখতিয়ার নাই, মানবো কি মানবো না এটা এখতিয়ার নাই। 2 নম্বর করণীয় বিষয় এই দশকে, সেটি হলো as-সালাওয়াতুন নাফিলাহ, বেশি বেশি করে নফল সলাত আদায় করা, নফল সলাতের অভ্যাস গড়ে তোলা। এই দশকে বেশি বেশি নফল সলাত, কারণ নফল সলাত এমন একটি ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেন। সেজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল। সেজদার চাইতে পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, মুকাররাবিন হয়ে যায়। তাহলে আল্লাহর নিকটে পৌঁছতে হইলে, মুকাররাবিন হইতে হইলে মাধ্যম হলো সেজদা, আল্লাহকে বেশি বেশি সেজদা করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকা ইলাইহি বিহা দারাজা ওয়া হুত্তা আনকা বিহা খাতিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যতবার সাজদা করবে ততই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন, তোমার গুনাহ খাতা আল্লাহ দূর করে দিবেন। তাহলে সেজদা আল্লাহর কাছে মর্যাদা বাড়ার মাধ্যম, গুনাহ দূরীভূত হওয়ার মাধ্যম। আরেকটি হাদিসে কুদসি সহিহ আল বুখারীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, বান্দা যখন আমার ফরজ করা ইবাদত গুলো বান্দা যখন পালন করা শুরু করে, বান্দা আমার নিকটবর্তী হতে থাকে, তখন বান্দাকে আমি পছন্দ করি, ভালোবাসি। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, বান্দা ফরজ ইবাদত করার পাশাপাশি
যখন বান্দা নফল ইবাদত বেশি করা শুরু করে, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে ভালোবাসতে শুরু করি, মহব্বত করতে শুরু করি। সুবহানাল্লাহ। তাহলে এই দশকে ফরজ সালাতের পাশাপাশি ফরজ সালাতগুলো আমাদেরকে বা জামাত আদায় করার চেষ্টা করতে হবে। আর বেশি বেশি নফল সালাত, বিশেষ করে কিয়ামুল লাইল, তারপরে সালাতুদ দুহা, এভাবে অন্যান্য নফল সালাতগুলো, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এই আমলগুলো, নফল সালাতগুলো বেশি বেশি করা, এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমলে সালেহ, যেটি আমরা এই দশকে, যুলহিজ্জার প্রথম দশকে বেশি বেশি করব, সেটি হলো as-সাদাকাতুন নাফিলাহ। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করব। কারণ যেহেতু দিনগুলো বছরের মধ্যে সবচাইতে ফজিলতময়, এই দিনের আমলে চলে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সুতরাং সদাকা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত, সদাকা বান্দার গুনাহসমূহকে দূর করে দেয়, মানে বান্দাকে গুনাহমুক্ত করে সদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহানুন, সদাকা হলো বোরহান, সদাকা হলো দলিল। কিসের দলিল? 1 নম্বর দলিল আমলে সওয়ালের দলিল। 2 নম্বর দলিল এই লোকটা আল্লাহকে ভালোবাসে, তার দলিল। কারণ আল্লাহকে ভালো না বাসলে কেউ আল্লাহ রাস্তায় দান করতে পারে না। কারণ মানুষের কাছে সবচাইতে প্রিয় তার সম্পদ, সম্পদ কোনোদিন কাউকে দিতে চায় না। তো যখন সে স্বেচ্ছায় সম্পদ দিয়ে দিচ্ছে, কার কারণে? আল্লাহ রব্বুল আলমিনের কারণে। তার অর্থ সে আল্লাহকে ভালোবাসে, এই আল্লাহকে ভালোবাসার দলিল। 3 নম্বর, তার অন্তরে মুনাফিকি নাই, তার অন্তরে কৃপণতা নাই, বখালতি নাই, এটার দলিল। যে সদাকা করতে পারে, বোঝা যাবে সে কৃপণতা থেকে মুক্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকা বুরহানুন, এবং কিয়ামতের ময়দানে সদাকা তার জন্য মুক্তির দলিল। জান্নাতের মধ্যে একটি দরজা আছে, বাবুস সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পামান কানা মিন আহলিস সাদাকা ফাহুয়া মিন বাবিস সাদাকা, যে লোক সদাকা করবে সে ওই বাবুস সাদাকা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিন আমলে সলের মধ্যে বেশি বেশি আল্লাহ রাস্তায় সদাকা করা। 4 নম্বর করণীয় বিষয় যেটি, সেটি হলো কাসরাতু জিক্রিল্লাহি আজ্জা ওয়াজাল, বেশি বেশি আল্লাহর জিকির করা। এই জিকির আল্লাহর অত্যন্ত প্রিয়। এবং এই দশকের মধ্যে যে হজের কাজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন শুধু জিকির করার জন্য। প্রথমে সূরা আল বাকারার 198 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম, যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের কাছে এসে বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, এমন ভাবে আল্লাহর জিকির করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের হজের কাজগুলো শেষ হবে তখন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো যেমন তোমাদের পূর্বপুরুষেরা জিকির করেছিলেন, বরং তার চাইতে আরো বেশি। এখানে কাযিকরিকুম আবাআকুম মানে পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা যেভাবে জিকির করেছিলেন তার থেকে আরো বেশি জিকির করো। 203 নম্বর আয়াত সূরা আল বাকারার, সেখানে আল্লাহ পাক বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত,
আইয়ামে মাদুদাত মানে আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিকের দিনগুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সূরা আল ইনশিরাহ, আলাম নাশরাহ, এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমি যে আপনাকে এত 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 নিয়ামত দিয়েছি, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিইনি? তারপরে আপনার উপর থেকে বোঝাকে সরাই দিইনি? অনেক নিয়ামত দিয়েছি, তো সুতরাং আপনি কি করবেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি অবসর পাইবেন তখন আপনি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান, আল্লাহর জিকিরে ডুবে যান, আপনার রবের দিকে প্রত্যাবর্তন করেন, রবের দিকে মনোযোগী হন। সূরা আল আলাকের একেবারে শেষ আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাও। তাহলে এই দশকের গুরুত্বপূর্ণ আমল বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, কাসরাত ও জিক্রিল্লাহ। আর আগের একটা হাদিস আমরা বলছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি তোমরা তাহলিল, তাকবীর, তাহমিদ করো। সহিহ আল বুখারীর কিতাবুল ঈদাইনের মধ্যে একটি হাদিস এসেছে, ওয়াকানা ইবনে ওমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশার, এই দশকে যুলহিজ্জার 10 দিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বাজারের দিকে বের হইতেন। ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা দুইজনে বাজারের দিকে যেতে যেতে তাকবীর বলতে থাকতেন, আর তাদের তাকবীর শুনে শুনে অন্যান্য লোকেরাও তাকবীর বলতো। তাহলে এই 10 দিনে বেশি বেশি আল্লাহর জিকির করা এবং তাকবীর বেশি বেশি বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলা দুই ধরনের, একটা হলো তাকবীরে মতলক আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ। মতলক বলা হয় যুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকে চলতে থাকবে, এটা হলো তাকবীরে মতলক। আর তাকবীরে মুকাইয়াদ যেটা, সেটি হলো 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত, এই 5 দিনের প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীর, এটা হলো তাকবীরে মুকাইয়াদ। তো এই যুলহিজ্জার চাঁদ দেখা যাওয়ার শুরু থেকে তাকবীর চলতে থাকবে, তাকবীর অব্যাহত থাকবে। তাহলে আমরা বর্ণনা করলাম 4টি আমল। 5 নম্বর যে আমলটি এই সময় বেশি বেশি করা, সেটি হলো আত-তাওবাতু ইলাল্লাহ ওয়াল ইনাবাতু ইলাল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করা এবং বেশি বেশি খালেস ভাবে তাওবায়ে নসুহা করা। যেহেতু দিনগুলো ফজিলতময়, দিনগুলো বরকতময়, সুতরাং এই দিনের তওবাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বরকতময় এবং গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবার ব্যাপারে কোরআনে কারিমে অনেক নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারিমে একটা সূরায় আছে, সূরা আত-তাওবাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন বিশিষ্ট সাহাবীর তওবা কবুলের ঘোষণা দিয়েছেন। এরপরে ঘোষণা দিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারকে আল্লাহ পাক বলছেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর এই 3 জন যে সাহাবী, এই সাদেকিন সাহাবীর মতো হয়ে যাও। তাহলে এই সাদেকিন সাহাবীরা আল্লাহর এত প্রিয় হয়েছেন তাওবার মাধ্যমে। এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছে তোমরাও এরকম খালেস তওবা করো। তারা যে তওবা করছিলেন এটার নাম তাওবাতান নাসুহা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, তাওবাতান নসুহা। তাওবাতান নসুহা মানে কল্যাণকর তওবা।
কলকান্না কর তাওবা কি? তাওবাতান সাদিকাতান জাযিমা, মানে সত্যিকারের দৃঢ় অঙ্গীকারের তওবা, যে তওবার পরে আর গুনাহ হবে না। এরকম তাওবাকে বলা হয় তাওবাতান নাসুহা। নাসুহা নসিহা থেকে, নসিহা মানে কল্যাণ, উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তাওবা মানুষকে সফল বানিয়ে দেয়। এখানে আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, হে মুমিনেরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন। তাওবা করলে যে লাভটা হবে, তোমরা সফল হবে। তাওবা বান্দার অতীতের গুনাহগুলোকে তো দূর করে করে, আল্লাহ পাক অতীতের গুনাহগুলোকে আবার নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে একটি ঘটনা আছে তাফসীরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন মহিলা আসছে। তিনি রাত্রে আসার সালাত আদায় করে ঘরে আসছেন। তো উনি ঘরে ঢুকে আবার সালাত আদায় করতেছেন, বাহিরের থেকে দরজা আওয়াজ করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কে? বলল, আমি আপনার কাছে এসেছি একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। তো বলো, কি মাসালা তুমি? তো মহিলা বলল যে, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমার এই গুনাহ মাফ করবেন? তো তোমার গুনাহ কি? বলে যে, আমি জেনার ব্যবসা করেছি, আমি একজন পেশাদার ব্যবসায়ী, জেনাকারিনী। তো এই গুনাহ করতে 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 এক সময় আমার অবৈধ সন্তানও হয়েছে, আমার পেটে অবৈধ সন্তান হয়েছে, সেই সন্তানকে আমি হত্যা করেছি। তো এই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন না। মহিলা হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছিল, আহারে, আল্লাহ বুঝি আমার এই শরীরকে জাহান্নামের জন্য বানাইছে, আমি কি জাহান্নামের আগুনে জ্বলবো, আল্লাহ কি আমাকে বাঁচাবেন না? আচ্ছা, এরপরে সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই এই ঘটনা বললেন। এক মহিলা আসছিলেন আমার কাছে, আমি এরকম বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি সূরা আল ফুরকানের এই আয়াতগুলো পড়ো নাই, যেখানে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সে যত গুনাহ করছে, গুনাহগুলো নেকি হয়ে যাবে। তার গুনাহ তো আল্লাহ মাফ করবেন করবেন, আবার গুনাহগুলোকে নেকিও বানাই দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে খুঁজতেছেন, আরে মহিলা গেল কই? পরের দিন মহিলাকে পাইছে আবার। পাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলে, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কোরআনের এই আয়াত। তখন মহিলা কোরআনের আয়াত শুনে সাজদায় পড়ে গেছে, আরে আল্লাহ পাক এত রহমান, এত রহিম, এত দয়াবান, আমার এই গুনাহ আল্লাহ বুঝি মাফ করে দিবেন। আচ্ছা, তাহলে বোঝা যায় যত বড় গুনাহই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে ক্ষমা করেন। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক তওবা শিখাইছেন, যেটা সূরা আল বাকারা 37, সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করছেন। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিলেন আর কাঁদছিলেন, তার মেয়েকে জীবন্ত হত্যা করেছিলেন। সেই জীবন্ত হত্যা করার ঘটনা বলতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়েও পানি পড়তেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নফসের উপরে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা
নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটাও একটা কবিরা গুনাহ। তাহলে আমরা এই দশকের গুরুত্বপূর্ণ একটি আমলের সওয়ালে সেটা পেলাম আমরা তওবা। তওবা করতে হবে কিভাবে? আগে কবিরা গুনাহগুলো দেখতে হবে যে আমি কোন কবিরা গুনাহগুলো করছি। সেই কবিরা গুনাহগুলো বান্দার হক না আল্লাহর হক। যদি আল্লাহর হক হয় তিনটা কাজ করতে হবে, বান্দার হক হইলে চারটা কাজ করতে হবে। আল্লাহর হক হইলে গুনাহের জন্য লজ্জিত হইতে হবে, ভবিষ্যতে গুনাহ না করার ওয়াদা করতে হবে, এবং আজকে থেকে গুনাহটা ছেড়ে দিতে হবে। আর অতীতে যেটা করে ফেলছি এটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। বান্দার হক হইলে বান্দার যে হক নষ্ট করেছি ওই হকটা বান্দাকে ফেরত দিতে হবে। এটা হলো বান্দার হকের ব্যাপারে করণীয়। আচ্ছা, এরপরে এই দশকের করণীয় গুরুত্বপূর্ণ আমলে চলে আল হাজ্জ আল উমরাহ। যাদের পক্ষে সম্ভব এই দশকগুলোতে হজ করা, উমরা করা। এজন্য আপনার আমরা তো বাইরের থেকে যাই লোকেরা হজ করার জন্য এই সময়। আর যারা স্থানীয় লোক তারা এই সময় বসে থাকেন উমরা করার জন্য। বিশেষ করে আরাফার দিন, ইয়মে আরাফা, হাজিরা সব চলে যান আরাফার ময়দানে। একেবারে 30 লক্ষ 35 লক্ষ হাজি সব চলে গেছেন আরাফা। মক্কা মুকাররমা পুরা খালি। ওই দিন স্থানীয় লোকজন তাদের সন্তানাদি নিয়ে, পরিবার পরিজন নিয়ে তারা বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে। এই দিন তারা সবাই এসে পুরাটা দিন তারা হারামে কাটায়, হারাম অবস্থান করে, হাজিরা কেউ নাই, পুরা হারাম খালি। তারা সন্তান সন্ততি সব নিয়ে এসে এই দিন ওমরা করেন এবং সারাদিন এখানে ইবাদত বান্দেগি করেন। এরপরে এই দশকের করণীয় আমল আল উদহিয়াহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় কোরবানি করা, যেটা ওই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল 10 তারিখের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে নাই, এই ব্যক্তি যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয়, অর্থাৎ আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে বোঝা যায় এই হাদিস দ্বারা কোরবানির গুরুত্ব বোঝানো হয়েছে। এবং কোরবানি যারা করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন আমার মুসল্লার নিকটবর্তী না হয়। এই কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। কারণ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে বান্দা যে জিনিস পছন্দ করে সেই জিনিস যতক্ষণ আল্লাহ রাস্তায় কোরবানি না করে, ব্যয় না করে, ততক্ষণ সে কোনো কল্যাণ লাভ করতে পারে না। তো এটা আল্লাহর জন্য যখন বান্দা এই উৎসর্গ করে, এই নুসুকি ইবাদত করে, এতে আল্লাহ পাক খুশি হন, বান্দার গুনাহ মাফ করেন। তো মোটামুটি এগুলো হলো আমাদের এই দশকের করণীয় আমল, আমলে সালেহ। আমরা এখন সলাতুল আসরের বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতির পরে কিছু বর্জনীয় আমল এবং প্রশ্নোত্তর আমরা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। কই ভাইয়েরা কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের বিরতির পরে আমরা আবার আমাদের আগের প্রোগ্রামে ফিরে আসলাম।
তো আমরা সলাতুল আসরের বিরতির আগে দুটি বিষয় আমরা আলোচনা করেছি। একটি বিষয় হলো এই ফজিলতময় দিনগুলোতে, প্রথমে আমরা দিনগুলোর ফজিলত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি। এরপরে এই দিনগুলোতে আমাদের করণীয় বিষয়ক আমরা আলোচনা করেছি। তো সর্বশেষ আমাদের যে পাঠ সেটি হলো এই বরকতময় দশকে এই দিনগুলোতে আমাদের বর্জনীয় বিষয়গুলো। তো প্রথমত একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে বিষয়টি হলো, যেই জিনিস যত বেশি ফজিলতময়, যেই জায়গা যত বেশি ফজিলতময়, যে বিষয়টি যত বেশি ফজিলতময়, সেই বিষয়, সেই জায়গায়, সেই স্থানে কোনো ধরনের বিপরীত করা, এটিও ওইরকম গুনাহের মাত্রার ক্ষেত্রেও অত্যাধিক হয়ে যায়। তো এই দিবসগুলো ফজিলতময়, এর আমলে সলে আল্লাহর কাছে বেশি প্রিয়। তার অর্থ হলো এই দিবসগুলোতে কেউ যদি গুনাহ করে, আমলে সলের বিপরীত কার্যক্রম করে, সেটা আল্লাহর কাছে সবচাইতে বেশি অপছন্দনীয়। আমলে সলে যখন আল্লাহর কাছে বেশি প্রিয়, তো মাসিয়াতুল্লাহ, আল্লাহর নাফরমানি, এই দিনগুলোতে আল্লাহর কাছে বেশি অপছন্দনীয়। এই কারণে প্রথম করণীয় যে বিষয়টি, 1 নম্বর করণীয় বিষয়, সেটি হলো এই দিনগুলোতে গুনাহ করা, এই দিনগুলোতে আল্লাহর নাফরমানি করা, এটা বর্জন করতে হবে। তো আল্লাহর নাফরমানির মধ্যে আমরা জানি আল্লাহর নাফরমানিটা 3 ধরনের হয়, যেটি সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন কুফর, ফুসুক, ইসয়ান। অর্থাৎ আল্লাহর নাফরমানিটাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগটি কুফর, দ্বিতীয় ভাগটি ফুসুক, তৃতীয় ভাগটি ইসয়ান। কুফর বলতে এমন আল্লাহর নাফরমানি, যে নাফরমানির দ্বারা একজন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যান এবং তার জন্য স্থায়ী জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, এবং তার জীবনের যত আমল আছে, আমলে সলে আছে, নেক আমল আছে, সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় এবং সে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টিতে শাররুল বারিয়াতে পরিণত হয়ে যায়। তো সেই গুণাগুলোকে বলা হয় কুফর। এরকম গুনাহ 4 ধরনের হতে পারে। একটা হলো কুফরে আকবর, একটা হলো শিরকে আকবর, একটা হলো নেফাকে এতেকাদি, আকীদাগত নেফাক, আর একটা হলো বেদাতে এতেকাদিয়া, আকীদার বেদাত। এই গুনাহগুলো কুফরের গুনাহ। আরেকটি গুনাহ ফুসুক, কবিরা গুনাহ। কবিরা গুনার সংখ্যা আহলুল এলেমদের ঐক্যমতে 70টি। এর বাহিরেও আরো কিছু কবিরা গুনাহ আছে, যেগুলোর ব্যাপারে কেউ কেউ বলছেন কবিরা গুনাহ, কেউ কেউ বলছেন এগুলো কবিরা গুনাহ নয়। আর বাকি গুনাহগুলোকে বলা হয় ইসয়ান, অর্থাৎ সগীরা গুনাহ। তাহলে এই যত রকমের গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা এই দশকের বর্জনীয় 1 নম্বর আমল, 1 নম্বর কাজ। 2 নম্বর বর্জনীয় কাজ, আর তাকবীরুল জামাঈ। তাকবীরুল জামাঈ মানে জামাতবদ্ধ তাকবীর। এই দিনগুলোতে আল্লাহর জিকির করা অত্যন্ত ফজিলতময় আমল, কিন্তু জিকির করতে হবে একাকী। জিকির জামাতবদ্ধ না। জিকির এটি জামাতবদ্ধ ইবাদত না। এজন্য কেউ যদি ওই তাকবীর পড়তে গিয়ে একজন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার থেকে শুনে শুনে সবাই বললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার থেকে শুনে সবাই বললো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে এই জিকির, এটা বেদাতি জিকির।
এবং হজের তালবিয়া পড়ার ক্ষেত্রে একজন বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাকিরা শুনে শুনে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে একজনের নেতৃত্বে এই কাজটা করা যাবে না, এটি এই দশকের বর্জনীয় কাজ। 3 নম্বর বর্জনীয় কাজ, যখন ঈদের দিন আসে তখন আমরা অনেকগুলো হারাম কাজের সাথে জড়িত হয়ে যাই। এই হারাম কাজগুলো থেকে বিরত থাকা। হারাম কাজগুলো বলতে দেখা যায় যখন এই দশক আসে, আমরা ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করি, তখন চুল কাটি বিজাতীয়দের মতো, মুশরিকদের মতো। তারপরে আমরা দাড়ি মুন্ডন করে এই দশকের প্রস্তুতি নিই, যেটা হারাম, কবিরা গুনাহ। তারপরে পোশাক আশাকে আমরা বিজাতীয় কৃষ্টি কালচারের পোশাক আশাক কেনা কাটা শুরু করি। মহিলারাও বা বোনেরাও বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচারে এই সময় অধিক ধরনের মনোযোগী হয়ে যায়। এই কাজটা পরিহার করা মানে আত্মাসাব্বুহ বিল মুশরিকিন, মুশরিকদের সাথে সাদৃশ্য রাখে, মুশরিকদের উৎসবের সাথে সাদৃশ্য রাখে, মুশরিকদের কালচারের সাথে সাদৃশ্য রাখে, এইরকম কাজ বর্জন করা। অনেকে দেখা যায় ঈদের দিন আসলে পর্দা যথাযথভাবে অনুসরণ করেন না, হিজাবের বিধান যথাযথ অনুসরণ করেন না। মনে করে যে আজকে ঈদের দিন, আত্মীয় স্বজন আসছে, একটু দেখা সাক্ষাৎ করি, আনন্দ করি। তো ঈদের দিনের জন্য আলাদা কোনো শরীরী বিধান নাই। এই কাজটা বর্জন করতে হবে। এই সময় আসলে অনেকে গান বাজনা শোনার বাড়াই দেন। অনেকে বিভিন্ন জায়গায় গান বাজার অনুষ্ঠানেরও আয়োজন করে ঈদ উপলক্ষে। এই হারাম কাজ, এটি এই দশকের বর্জনীয় কাজ। অনেকে দেখা যায় শুধু ছবি তুলতে থাকে। এই দশক আসলে কি রান্না করতেছে, কি খাইতেছে, কোথায় যাইতেছে, কোথায় বসতেছে, কোথায় সলাত আদায় করতেছে, এইগুলো শুধু ছবি তুলতেছে আর ফেসবুকে দিতেছে। তারপরে যারা হজে গেছে, কোথায় তাওয়াফ করতেছে, কোথায় কোন কোন কাজে আছে, তারপরে জামারায় পাথর মারতেছে, আরাফাতে গেছে, মুজদালিফায় গেছে, খালি ছবি তুলে তুলে দিতেছে। এই প্রথম কথা, ছবি তোলা এটা হারাম কাজ, যে ধরনের ছবি হোক। হয়তো প্রয়োজনের প্রেক্ষিতে, বিশেষ কারণে এই হারাম কাজ ততটুকু বৈধ, ততটুকু তার প্রয়োজন। তো অপ্রয়োজনীয়, এটা প্রথমত লাহবের অন্তর্ভুক্ত। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যারা, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, বেহুদা নিরর্থক কাজকর্ম থেকে বিরত থাকা। এটা একটা বেহুদা নিরর্থক কাজ। এটা ইমানদারের বৈশিষ্ট্য না, মুমিনের বৈশিষ্ট্য না। তো এই কারণে এই যে এই সময়ে বেশি বেশি ছবি তোলা, এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। বর্জনীয় কাজ, এই যে যারা কোরবানি করবেন, তারা কোরবানি শেষ হওয়া পর্যন্ত, কোরবানি করা পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। তারপরে বর্জনীয় কাজ আল ইসরাফ ও তাবজির, অর্থাৎ বেশি বেশি অপচয় অপব্যয় করা। অপচয় অপব্যয় বলতে কোরবানি করার ক্ষেত্রে আরেকজনের সাথে প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, অমুকে এত টাকার কোরবানি করতেছে, এত টাকার গরু কিনতেছে, আমারটা আরো বড় হইতে হবে, বা আমারটা আরো বেশি টাকার হইতে হবে, তারপরে মানুষকে দেখাইতে হবে। এই লক্ষ্যে এই যে প্রতিযোগিতা, এটা হলো ইসরাফ। এই ইসরাফ ইসলামের শরীয়তে নিষিদ্ধ। কোরবানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে প্রতি ঈদেই অনেক বড় বড় কোরবানি দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল দিয়ে, দুটি ছাগল দিয়ে কোরবানি দিতেন। তো তার অর্থ হলো কোরবানির জন্য বিশাল অঙ্কের বড় ধরনের কোরবানি দিতে হবে, এটা জরুরি বিষয় নয়। তবে কেউ যদি মনে করেন যে তিনি বড় আকারের পশু জবাই করে এটা আল্লাহ রাস্তায় দিবেন, গরিব মিসকিনকে বেশি হারে দিবেন, তাহলে এটা তার জন্য উত্তম। গরিব মিসকিনদের সহায়তার জন্য তিনি বিলিয়ে দিবেন, তাহলে তিনি করতে পারেন।
কিন্তু আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করে এভাবে করাটা, এটা এই 10 দিনের বর্জনীয় কাজ। তো অর্থাৎ সবগুলো পয়েন্টকে একসাথে মিলাইলে যে মূল কথা যেটা, সেটি হলো এই দশকে আমলে সলে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। যত আমলে সলে আছে এগুলো বেশি বেশি করতে হবে। আর আমলে সলের বিপরীত হলো মাসিয়াতুল্লাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি বন্ধ করতে হবে। এই ফজিলতময় দিনগুলোতে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে। যত রকমের আল্লাহর নাফরমানি আছে, এই সব নাফরমানি থেকে বিরত থাকা, এটাই হলো এই দশকের গুরুত্বপূর্ণ আমল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউ বোনেরা, আমরা চেষ্টা করব এই দশকের করণীয় যে আমলে সলেগুলো আছে এগুলো বেশি বেশি করার, বর্জনীয় যে কাজগুলো আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে হারামের মধ্যে যে কোনো একটা ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে, বিশেষ করে সলাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত সলাত আদায় করবে, এটা পৃথিবীর অন্যান্য জায়গার সলাতের চাইতে 1 লক্ষ গুণের চাইতে উত্তম। তো কোনো গুনাহ করলে সেখানে যদি আল্লাহর কোনো নাফরমানি করে, তো সেটাও কি এরকম হয়ে যাবে? এটা তার জানার বিষয়। তো এটার উত্তর হলো সরাসরি এরকম হবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সলাতের ব্যাপারে বলছেন যে এখানে 1 রাকাত সলাত পৃথিবীর অন্য জায়গার লক্ষাধিক, 1 লক্ষ রাকাত সলাতের চাইতে উত্তম। এই সলাত বলতে কোন সলাত, এটা নিয়েও আহলুল আলেমদের মধ্যে একতলাফ আছে। কারো কারো মতে শুধুমাত্র ফরজ সলাতটা পৃথিবীর অন্য জায়গার চাইতে 1 লক্ষ রাকাতের ফজিলত হবে, শুধু ফরজ সলাত। কারো কারো মতে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত নির্দিষ্ট করেন নাই, বলছেন সলাতুন ফিল মাসজিদিল হারাম, মসজিদে হারামের সলাত। তো মসজিদে হারামের সলাত যেহেতু বলছেন, তাহলে ফরজের বাহিরে নফল সলাতও এর অন্তর্ভুক্ত হবে। এটা কারো কারো মত। আর কারো কারো মত হলো শুধুমাত্র ফরজ সলাত এর অন্তর্ভুক্ত হবে। আবার কারো কারো মতে সলাতুল জানাজা এর অন্তর্ভুক্ত হবে না, কারো কারো মতে অন্তর্ভুক্ত হবে। এই বিষয়গুলো নিয়ে একতলাফ আছে। আচ্ছা, এরপরে কিন্তু গুনাহের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন নাই যে এখানে একটা গুনাহ করলে সেটা 1 লক্ষের বেশি, এরকম বলেন নাই। তো গুনাহের বিষয়টা আহলুল এলেমেরা বলছেন, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে হারাম, যে সীমানাটা, মসজিদে হারামের যে সীমানা, এই সীমানাটা আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে উত্তম জায়গা, হারামের যে সীমানাটা। তো এই হারামের সীমানায় কোনো অমুসলিম প্রবেশ করা নিষেধ। তো অমুসলিম প্রবেশ করা নিষেধ কেন? অমুসলিম নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। অর্থাৎ এই হারামটা নাপাক মুক্ত, এখানে কোনো নাপাকি প্রবেশ করতে পারবে না। তো আল্লাহর নাফরমানি করা, গুনাহ করা, এটাও এক ধরনের নাপাকি। হ্যাঁ, এটাও এক ধরনের জাহালত। তো এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহ বলেন যে এখানে যদি কেউ গুনাহ করে, সেটা ওই অন্য জায়গার গুনার চাইতে বেশি হবে। তবে সেটা 1 লক্ষ, এটা বলা যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বলেন নাই। কিন্তু অন্য জায়গার গুনার চেয়ে এখানের গুনাহটা বড় হবে। একই গুনাহ হারামের বাহিরে করা আর হারামের ভিতরে করা, দুই গুনার মধ্যে পার্থক্য হবে। তবে এই উম্মতের জন্য একটি বড় সুসংবাদ। আল্লাহ পাক বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা হাসানা কাজ করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা গুনাহ করলে সেটা 10 গুণ হবে না, সেটা 1 গুণে থাকবে। তো তাহলে ওই হারামের সীমানার মধ্যে কেউ আমলে সলে করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লক্ষাধিক বাড়াই দিবেন। কিন্তু গুনাহ করলে সেটাকে ওই পর্যায়ে নিবেন না। কিন্তু তার অর্থ এই নয় যে গুনাহ করা যাবে, সেই জায়গাতে গুনাহের মাত্রা, আধিক্যতা বেড়ে যাবে। তো এই কারণে সেই জায়গা থেকে আমাদেরকে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করতে হবে।
আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুলহিজ্জা মাসের প্রথম দশকের যে আমলগুলো আমরা বর্ণনা করলাম, আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ পাক আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত, শিরিক মুক্ত, কুফার মুক্ত ঈমান ও আমল আল্লাহ পাক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোড টু সাকসেসের সকল হালাকাগুলোকে আল্লাহ পাক কবুল করে নিন। এই হালাকাগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দিন। এবং যারা এই রোড টু সাকসেসের এই প্রোগ্রামগুলোর আয়োজন করেন, খেদমত করেন, আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।